অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 12 রাশির 20 এপ্রিল থেকে 26 এপ্রিল 2025। আশা করি চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। আলোচ্য সপ্তাহে যে গ্রহ সমাবেশ, রাশিচক্রে যে গ্রহ সমাবেশ রয়েছে তাতে দেখা যাচ্ছে যে মেষে রবি রয়েছেন, বৃষতে রয়েছেন বৃহস্পতি, কর্কটে রয়েছেন মঙ্গল, কন্যাতে রয়েছেন কেতু, ধনুতে আজকে রয়েছেন চন্দ্র, এবং কুম্ভে রয়েছেন শুক্র, আর মীনে রয়েছেন রাহু বুধ শনি। এবং চন্দ্র সপ্তাহের শেষে এই মীন রাশিতে আসবেন পরিক্রমা করে। তা চন্দ্র এই যে ধনুরাশি থেকে মীন রাশি পর্যন্ত পরিভ্রমণ করবেন, এতে যে তিথি এবং নক্ষত্রের সঞ্চার হবে সেটা হচ্ছে কৃষ্ণা সপ্তমী থেকে কৃষ্ণা ত্রয়োদশী পর্যন্ত। এবং যে নক্ষত্রগুলো তিনি পরিভ্রমণ করবেন সেটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র পর্যন্ত। এবং এর ফলে যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে সিদ্ধ যোগ থেকে বৈধৃতি যোগ পর্যন্ত সৃষ্টি হবে। এখন আমরা এই সপ্তাহে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত রাশিফলে কী ফল পাওয়া যাবে সেগুলো দেখব। প্রথমেই দেখব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে একটা ইতিবাচক ফল নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদি মেষ রাশির জাতক জাতিকারা কোনো সম্পর্কের মধ্যে থেকে থাকেন তাহলে তার সঙ্গে তারা ভালো সময় কাটাতে পারবেন। তবে যারা দম্পতি আছেন, বিবাহিত ব্যক্তি আছেন, সে জাতক জাতিকা আছেন মেষ রাশি, তাদের পারিবারিক জীবনে কিছুটা চাপের মধ্যে তারা পড়তে পারেন, চাপের সম্মুখীন হতে পারেন। এবং আপনার জীবনসঙ্গী কোনো কারণে আপনার উপর বিরক্ত হতে পারেন এবং তাদের থেকে যে আচরণটা আপনি এক্সপেক্ট করছেন সেই রকম আপনি পাবেন না। সুতরাং আপনাকে ধৈর্য ধরতে হবে, এই সপ্তাহটা ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে তার সঙ্গে চেষ্টা করতে হবে যাতে এই সমস্যাটা কাটানো যায়। পরিস্থিতি মোকাবেলা করতে হবে ধৈর্যের সঙ্গে, তবেই আপনি কিছুটা স্বস্তি পেতে পারবেন। যারা কর্মক্ষেত্রে আছেন, চাকরি বাকরি করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে তারা এই সপ্তাহে মনোযোগী থাকবেন, কর্মের প্রতি মনোযোগী থাকবেন এবং পূর্বে যে ছোটোখাটো ভুলগুলো তাদের হয়েছিল সেইগুলো তারা সংশোধন করতে পারবেন। এবং এই কারণে এই যে সংশোধন করবেন এর ফলে বসের থেকে আপনি প্রশংসা পাবেন এবং যেটা নাকি পেশার পক্ষে একটা ইতিবাচক ফল আপনাকে দেবে। তবে যারা ব্যবসায়ী আছেন, এই সপ্তাহে তারা উল্লেখযোগ্য কোনো সাফল্য পাবেন না। তাই তাদের চেষ্টা করতে হবে স্থিতিশীলতা বজায় রেখে চলার জন্য, সেদিকে মনোনিবেশ করতে হবে। কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, ব্যবসা বাড়াবার দিকে যাবেন না। মোটামুটি যেমন আছে তেমন যাতে থাকে সেইভাবেই চলে, সেদিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। সর্বক্ষেত্রেই মেষ রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে পারিবারিক একটা সহযোগিতা পাবেন। তবে তাদের ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, আর্থিক ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। কেন আর্থিক ব্যয় যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু উদ্বেগ দেখা দিতে পারে, মানসিক উদ্বেগ আসতে পারে। যদিও দেখা যাচ্ছে যে তাদের সপ্তাহের মাঝামাঝি সৌভাগ্যের উদয় হবে, পরিস্থিতি আয়ের উন্নতি ফলে পরিস্থিতিটা কিছুটা সামাল দিতে পারবে, ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারবে। আবার দেখা যাচ্ছে যে তারা এই সপ্তাহে আবার কোথাও যাবার জন্য একটা প্ল্যান করতে পারেন এবং তার ফলে তাদের মানসিক
একটা স্থিরতা আনার পক্ষে সেটা অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে মোটামুটি একটা ফলাফল নিয়ে আসবে। পূর্বে বৃষ রাশির জাতক জাতিকারা যদি কোনো সম্পর্কের মধ্যে গিয়ে থাকেন এবং তাহলে অতীতে যে মতপার্থক্যগুলো হয়েছিল সেগুলো ভুলে একে অপরকে সমর্থন করার চেষ্টা করতে হবে, তাহলে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। আর যারা বিবাহিত আছেন তাদের সম্পর্কের মধ্যে সুখ এবং ভালোবাসা বৃদ্ধি ঘটবে। যারা নাকি কর্মক্ষেত্রে আছেন, পেশাদার আছেন, তাদের যে কঠোর পরিশ্রম তারা করছিলেন বা করছেন তার ফল তারা পাবেন, ইতিবাচক ফল তারা পাবেন, তাদের জন্য অপেক্ষা করছে। যারা ব্যবসায়ী আছেন তারা এই সপ্তাহে দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী তারা উল্লেখযোগ্য একটা আর্থিক লাভ পেতে পারেন। যদিও দেখা যাচ্ছে তাদের ব্যক্তিগত কিছু আকাঙ্ক্ষা এবং আরাম বিলাসিতা এর জন্য তাদের ব্যয় হবে, তবে আয় তাদের স্থিতিশীল থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কেননা স্বাস্থ্যটা একটু ওঠানামা করবে, যার ফলে কিছুটা উদ্বেগের কারণ হবে। সুতরাং কোনো কিছু হলে ডাক্তারের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয় হবে। যারা শিক্ষার্থী তারা তাদের কোনো টিচার যে টিচার আছে তার কাছ থেকে ভালো কোনো নির্দেশনা পেয়ে এগিয়ে গেলে সেক্ষেত্রে তারা উপকৃত হতে পারবেন এবং তাদের যে পড়াশোনা আছে সেটাকে তারা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন এবং তাদের যে এই ইনস্ট্রাক্টর সাহায্যের ফলে সেটাকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে। তবে এই সপ্তাহে কোথাও বেড়াতে না যাওয়াই ভালো তাদের, কারণ বেড়াতে গেলে কোনো অসুবিধায় তারা পড়তে পারে। সর্বোপরি নিজের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে এবং যে ব্যালেন্সিং পজিশনটা আছে সেই ভারসাম্যটাকে তাদের বজায় রাখতে হবে সর্বক্ষেত্রেই, আর্থিক হোক, পারিবারিক হোক, দৈহিক হোক, একটা ভারসাম্য বজায় রাখার দিকে মনোযোগ দিতে হবে। এইটাই তাদের পক্ষে ভালো হবে এই সপ্তাহের পক্ষে। বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7, 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে মোটামুটি যাবে। যারা নাকি প্রেমের ক্ষেত্রে আছে তারা একটা ইতিবাচক মুহূর্ত পেতে পারেন, তবে যারা বিবাহিত আছেন তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে দম্পতিদের মধ্যে, সেই জন্য তাদের পারিবারিক জীবনে কিছুটা অশান্তি চলে আসবে, একটা চাপ চলে আসবে। সুতরাং তাদের আরও বেশি অন্তর্দৃষ্টি সম্পন্ন হওয়া উচিত হবে এবং যে সমস্যা উৎপন্ন হয়েছে, পারিবারিক সমস্যা যে উৎপন্ন হয়েছে সেটা সমাধানের জন্য সচেষ্ট হতে হবে। যারা কর্মক্ষেত্রে আছেন, কর্মজীবী যারা আছেন তাদের, যারা পেশাদার আছেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে। কর্মে অমনোযোগী হলে চলবে না এবং যদি তারা কঠোর পরিশ্রম করেন সেক্ষেত্রে তারা পুরস্কৃত হতে পারবেন, স্বীকৃতি পাবেন, প্রশংসা পাবেন। কিন্তু যদি অমনোযোগী হন তাহলে এগুলো কিছুই তাদের কপালে জুটবে না। যারা ব্যবসায়ী আছেন তারা সরকার সম্পর্কিত যে সমস্ত সুযোগ আছে সেইখান থেকে তারা উপকৃত হতে পারবেন এবং ব্যয়টাকে তাদের কন্ট্রোল করতে হবে, কেন তাদের ব্যয়টা বেড়ে যাবে। এই ব্যয়ের কারণে তাদের কিন্তু উদ্বেগ আসবে, মানসিক অশান্তি আসবে এবং এই প্রচুর ব্যয়ের ফলে তাদের মনের উপর এবং আর্থিক অবস্থার উপর একটা চাপ সৃষ্টি করবে। সুতরাং সেগুলোকে বুদ্ধিমত্তার সঙ্গে বিচার বিবেচনা করে সেগুলো পরিচালনা করতে হবে। যারা শিক্ষার্থী আছে তাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, মনোযোগ উন্নত হবে, সুতরাং তারা ভালো এগিয়ে যেতে পারবে।
স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যের কিছুটা ডেভেলপমেন্ট হবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে নিজের যত্ন কিন্তু নিতে হবে, অবহেলা করলে সমস্যা হবে। যদি কোথাও যেতে চান এই সপ্তাহে, মনে করেন যে কোথাও একটু ফ্রেশ হয়ে আসবো, তাহলে সেক্ষেত্রে সপ্তাহের মাঝামাঝি দিক পেরিয়ে তারপর যাবেন, প্রথম অবস্থায় কোথাও যাবেন না, তাহলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের 20 এপ্রিল থেকে 26 এপ্রিল 2025 রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে এই সপ্তাহটা ফলপ্রসূ হবে, ভালো যাবে এবং তাদের প্রেমের ক্ষেত্র জীবনটা আনন্দময় হবে, পরিপূর্ণ হবে। কর্মজীবী যারা আছেন তারা তাদের কর্মের মধ্যে একটা অগ্রগতি দেখতে পাবেন, তাদের পদোন্নতি ঘটার সম্ভাবনা থাকবে। যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসা ক্ষেত্রে ইতিবাচক ফলাফল লাভ করবেন, তবে কিছু প্রতিকূলতা তাদের থাকবে, সম্ভাব্য যে প্রতিকূলতা, সেই জন্য বড় কাজগুলো সপ্তাহের প্রথমে হাত না দেওয়াই ভালো হবে, বাঞ্ছনীয় হবে। বড় ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াই ভালো হবে, ছোট ইনভেস্টমেন্টের দিকে তাদের যেতে হবে। সপ্তাহের মাঝামাঝির দিকে দেখা যাচ্ছে তাদের সৌভাগ্য বৃদ্ধি ঘটবে, সর্বক্ষেত্রেই কাজের গতি বাড়বে, সুতরাং সেই সময় তারা ইনভেস্ট করতে পারেন বড় জায়গায় এবং তাদের আয়ও বৃদ্ধি হবে এবং তাদের আনন্দ, বিনোদন, বন্ধুদের সঙ্গে মেলামেশা, আনন্দ ইত্যাদি তারা করবেন। কিন্তু পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য খারাপের কারণে মানসিক উদ্বেগ আসবে, তাই সেই ক্ষেত্রে তাদের মনোযোগী হতে হবে, যতটা সম্ভব যত্ন নিতে হবে, নিজের সুস্থতার বিষয়ে তাদের যত্ন নিতে হবে। যারা শিক্ষার্থী আছে তাদের পরিস্থিতি এখন অনুকূলে আছে, তাই তারা যে কোনো ক্ষেত্রেই, সে পরীক্ষা ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক, তারা অনুকূল ফলাফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের জন্য ফলপ্রসূ হবে, ভালো যাবে। প্রেম জীবন ও ভালোবাসায় পরিপূর্ণ থাকবে এবং অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন আপনি, তাই বন্ধনকে আরও দৃঢ় করতে পারবেন। যারা দম্পতি আছেন তাদের ভুল বোঝাবুঝি সমাধান হবে এবং সম্পর্কের মধ্যে তাদের একটা সম্প্রীতি চলে আসবে। যারা কর্মজীবী পেশাদার আছেন তারা তাদের দক্ষতার কারণে স্বীকৃতি লাভ করতে পারবেন, স্বীকৃতি পাবেন, যা নাকি তাদের অগ্রগতিকে আরও সহায়ক হবে, বাড়িয়ে দেবে। যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ী আছেন যারা সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের যে ব্যবসার স্থিতিশীলতা সেটা যাতে বজায় থাকে সেই দিকে তাদের মনোনিবেশ করতে হবে। ব্যবসা বাড়াবার চিন্তাভাবনা করলে চলবে না, ব্যবসা যাতে স্থিতিশীল হয় সেই দিকে তাদের চিন্তা করতে হবে। পারিবারিক জীবন আনন্দময় হবে এবং আর্থিক প্রচেষ্টা সর্বক্ষেত্রেই, সে যারা কর্মক্ষেত্রে আছেন, ব্যবসা ক্ষেত্রে আছেন, আর্থিক প্রচেষ্টা ইতিবাচক তাদের ফলাফল দেবে। শিক্ষার্থী যারা আছেন তাদের পড়াশোনাটা ভালোভাবে পর্যালোচনা করতে হবে, রিভিশন দিতে হবে এবং চিন্তাভাবনা করতে হবে যে পড়াশোনা যেটা করছে সেটা সঠিক উপায় হচ্ছে কি না। স্বাস্থ্যক্ষেত্রে একটু আপ অ্যান্ড ডাউন হবে, তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা বাঞ্ছনীয়, সতর্কতা অবলম্বন করা উচিত। স্বাস্থ্যে নিজের যত্নকে অগ্রাধিকার দিতে হবে এবং ব্যক্তিগত সুস্থতা যদি থাকে তাহলে সমস্ত কাজকেই আপনি ভারসাম্যপূর্ণ রাখতে পারবেন, চলতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের
এই সপ্তাহের রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তারা মিশ্র ফলাফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে একটা দায়িত্ব আসবে, পরিপক্কতাও দেখাতে পারবেন, এবং প্রেম জীবনটা দেখা যাচ্ছে তাদের পক্ষে ইতিবাচক হবে, যারা নাকি প্রেমের ক্ষেত্রে আছেন কন্যা রাশির জাতক জাতিকারা। এবং দম্পতিরা তাদের বন্ধনটা আরও সুদৃঢ় হবে, তারা একটা সম্প্রীতিপূর্ণ সম্পর্ক উপভোগ করতে পারবেন এই সপ্তাহে। যারা চাকরিতে আছেন তারা দেখা যাচ্ছে তাদের ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর অন্যদিকে যারা ব্যবসায়ী আছেন তারা এই সপ্তাহে আর্থিক লাভ পাবেন এবং তাদের অর্থনৈতিক স্থিতিশীলতাটাকে আরও উন্নত করবে। অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে এবং তাদেরকে আরও উন্নত করবে। সপ্তাহে শুরুতেই আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। মাঝামাঝি সময় ব্যয়টা বৃদ্ধি পাবে এবং যাতে ব্যয় বৃদ্ধি না পায় সেদিকে কন্ট্রোল করতে হবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, নিজের যত্ন নিতে হবে। আবার দেখা যাচ্ছে সাজসজ্জা বা কেনাকাটার উপরেও আপনি মনোনিবেশ করতে পারেন, তারপরে ব্যয় হবে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। শিক্ষার্থী যারা আছে তারা তাদের কঠোর পরিশ্রমের কারণে ভালো ফলাফল পাবেন এই সপ্তাহে। কোনো পরীক্ষায় হোক বা যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক, সেখানে আপনারা ভালো ফলাফল পাবেন। সুতরাং যদি সপ্তাহটা ভালোভাবে কাটাতে হয় তাহলে এই কন্যা রাশির জাতক জাতিকে বলবো, যদি স্মুথভাবে সপ্তাহটা কাটাতে হয় তাহলে ব্যয়ের দিকে তাদের নজর দিতে হবে, কন্ট্রোল করতে হবে, তাহলে তারা সপ্তাহটা ভালো কাটাতে পারবেন। এছাড়াও তাদের সুস্থতা যাতে বজায় থাকে সেদিকেও তাদের অগ্রাধিকার দিতে হবে, সেইভাবে চলতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের ক্ষেত্রে অনুকূলই থাকবে এবং প্রেমের ক্ষেত্রেও প্রেম জীবন সমৃদ্ধশালী হবে এবং তারা আনন্দ এবং গভীর প্রীতি সংযোগ এগুলো তারা উপলব্ধি করতে পারবেন। যারা বিবাহিত দম্পতি আছে তারা তাদের পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পাবে তাদের ক্ষেত্রে, যার ফলে তারা তাদের বন্ধনকে আরও বেশি দৃঢ় করতে পারবেন। যারা কর্মক্ষেত্রে আছেন, যারা পেশাদার আছেন, তারা তাদের কাজগুলো স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে পারবেন এই সপ্তাহে, যেটা নাকি তাদের কর্মক্ষেত্রে খ্যাতি বৃদ্ধি করবে। ব্যবসায়ী যারা আছেন তারা এই সপ্তাহে দুর্দান্ত একটা সুযোগ সুবিধা পাবেন তুলা রাশির জাতক জাতিকারা। আবার পার্টনারশিপে কোনো ব্যবসা শুরু করার কথাও ভাবতে পারেন, বা যেটা নাকি পার্টনারশিপটা আছে, যে পার্টনারশিপটা আপনাদের আছে, ব্যবসা করছেন তুলা রাশির জাতক জাতিকারা, সেটাও বাড়িয়ে নেবার কথা, সম্প্রসারণের কথা বিবেচনা করতে পারেন। তবে বড় ধরনের কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না এই সপ্তাহে, এড়িয়ে চলবেন। যারা শিক্ষার্থী আছেন তারা তাদের পড়াশোনায় ইতিবাচক ফলাফল দেখাতে পারবেন এই সময়। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় যদি তারা বসেন তাহলে তারা সফল হবেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া ভালো, কেন স্বাস্থ্যটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করবে, তাই নিজের যত্নকে অগ্রাধিকার দিতে হবে। কোনো রকম স্বাস্থ্যের অসুবিধার ক্ষেত্রে যদি কোনো রকম লক্ষণ দেখা যায়, কোনো অসুবিধা ফিল করেন, তাহলে সঙ্গে সঙ্গে সেটা অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন। প্রেম, পেশা এবং ব্যবসায়িক সুযোগের যারা যে ক্ষেত্রে আছেন, প্রেমের ক্ষেত্রে আছেন, কর্মক্ষেত্রে আছেন, ব্যবসা ক্ষেত্রে আছেন, সর্বক্ষেত্রে যে ইতিবাচক যে দিকগুলো আছে সেইগুলো নেবার আগে নিজের সুস্থতাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। দেখা যাচ্ছে যদি সতর্ক পরিকল্পনা করেন, প্ল্যানিংটা যদি ঠিক হয়, তাহলে এই সপ্তাহে আপনি অনেক বেশি সুবিধা লাভ করতে পারবেন তুলা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে
এই সপ্তাহটা সাধারণভাবে দেখা যাচ্ছে ফলপ্রসূ হবে, প্রেম জীবনও স্থিতিশীল থাকবে এবং সহৃদয়তা আপনার ক্ষেত্রে দেখা যাবে, যেটা নাকি বন্ধনটাকে আরও বেশি দৃঢ় করবে। প্রিয়জনকে সুখী করার চেষ্টা করবেন। বিবাহিতরা দেখা যাচ্ছে প্রেমের একটা পর্যায়ে উপভোগ করতে পারেন, গভীর সংযোগ অনুভব করবেন, খোলামেলাভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন। যারা কর্মজীবী পেশাদার আছেন তাদের কিছু কষ্টের মুখোমুখি, মুশকিলের মুখোমুখি হতে হবে সম্ভাবনা রয়েছে, যার জন্য তাদের ধৈর্য এবং প্রচেষ্টার প্রয়োজন হবে। ধৈর্য ধরতে হবে। যারা ব্যবসায়ী আছেন তারা লাভ পাবেন এই সপ্তাহে তাদের ব্যবসায়, তবে এই সপ্তাহে প্রথমের দিকে কোনো বড় কোনো প্রকল্পে এগিয়ে যাবেন না, হাত দেবেন না, তাহলে কিন্তু ক্ষতি হবে। তাই এই সপ্তাহে কোনো অর্থ বিনিয়োগ করবেন না, অনুকূল হবে না, একটু দেরি করে করবেন। যে সমস্ত কাজের মধ্যে আছেন, সে ব্যবসায়ী হোক, কর্মক্ষেত্রে যারা আছেন, সেই সমস্ত বিষয়গুলো স্থিতিশীল থাকবে। যারা শিক্ষার্থী আছেন তারা বাধা অতিক্রম করতে পারবেন এবং ভালোভাবে পড়াশোনা করার সুযোগ পাবেন। স্বাস্থ্যর দিকে নজর দিতে হবে, স্বাস্থ্য আপ অ্যান্ড ডাউন করবে, তাই সতর্ক হতে হবে। যে কোনো কিছু হলে ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন। বাকি সময়টা দেখা যাচ্ছে একটা ভারসাম্য আসবে, কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে সচেতন থাকতে হবে। যে কোনো বিষয়, সে কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে এবং সামনে যে ব্যাপারগুলো হতে পারে, ঘটতে পারে, সেইগুলো বিষয়ে সচেতন থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহটা কিছুটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাবে, তবে তাদের যে আনন্দর মুহূর্ত সেইগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে এবং তাতে তাদের মুখে হাসি ফুটবে। প্রেম জীবন পরিপূর্ণ হবে এবং প্রেমের বন্ধনটাকে দৃঢ় করতে সক্ষম হবেন, সফল হবেন। কারো কারো ক্ষেত্রে আবার বিবাহের সম্ভাবনাও তৈরি হবে। বিবাহিতরা যারা আছেন তাদের সম্পর্কটাকে গুরুত্ব সহকারে নিতে হবে, খোলাখুলিভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে, ব্যক্তিগত বিকাশের জন্য কাজ করতে হবে। কর্মজীবী পেশাদাররা যারা আছেন সেটা দেখা যাচ্ছে তাদের চাকরিতে একটা আপ অ্যান্ড ডাউনের সম্ভাবনা দেখা যাচ্ছে, যার জন্য তাদের কর্মক্ষেত্রে অতিরিক্ত মনোযোগ এবং প্রচেষ্টা দিতে হবে। যারা ব্যবসায়ী আছেন তারা দ্রুত অগ্রগতি দেখাতে পারবেন, তবে তাদের আর্থিক ব্যবস্থাপনা যেটা আছে সেটা কিন্তু ভালোভাবে করতে হবে। আর্থিক ব্যবস্থাপনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যদি আপনি কোনো অকারণে ব্যয় করেন, হঠাৎ ব্যয় করেন, বুঝে শুনে ব্যয় না করেন, তাহলে কিন্তু আপনার আয়ে আপ অ্যান্ড ডাউন হয়ে যাবে, তাতে আপনার অসুবিধা হবে। যারা শিক্ষার্থী আছেন তারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা সাফল্য লাভ করতে পারবেন, সাফল্য আসবে তাদের। প্রফেশনালি কোনো পরীক্ষা যদি থাকে সেই ক্ষেত্রে তারা সাফল্য লাভ করবেন এবং চাকরির কোনো পরীক্ষা থাকলে সেখানেও তারা সাফল্য লাভ করবে এবং তাদের সেই পরীক্ষায় যে নির্বাচন হবে সেই নির্বাচনের সম্ভাবনা কিন্তু প্রবল আছে। কিছুটা বেরিয়ে আসতে পারেন কাছে পিঠের থেকে, যার ফলে আপনার মনটাকে সতেজ করে দেবে, মনের একটা পরিবর্তন নিয়ে আসবে এবং সামগ্রিকভাবে বলতে গেলে সপ্তাহের সুযোগগুলো যাতে কাজে লাগাতে পারেন তার জন্যে আপনার ইমোশন এবং প্রফেশনাল সাইড এবং আর্থিক ভারসাম্য যেটা, সেটাকে ব্যালেন্সিং রাখা কিন্তু একান্ত প্রয়োজন হবে। আর বিশেষ করে ব্যয় সম্পর্কে বিশেষ করে সচেতন থাকতে হবে, অযথা ব্যয় করবেন না, তাহলে আপনি ধনুরাশির জাতক জাতিকারা ভালো থাকতে পারবেন।
ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের ফলপ্রসূ হবে, আনন্দময় হবে। যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা বুদ্ধিমত্তা এবং একটা সংযোগের ফলে তাদের প্রশংসিত হবেন, আনন্দের সঙ্গে তারা সময় কাটাতে পারবেন। যারা বিবাহিত ব্যক্তি আছেন তারা তাদের সঙ্গীর জীবনসঙ্গীর দেওয়া মূল্যবান পরামর্শ পাবেন সেখান থেকে, এবং সেই মূল্যবান পরামর্শ পেয়ে তারা উপকৃত হবে এবং স্বচ্ছন্দ সহায়ক সম্পর্ক তারা উপভোগ করতে পারবেন। বিশেষ করে বিশেষ ব্যক্তি যারা আছেন, যারা নামী ব্যক্তি আছেন, তাদেরকে একত্রিত করার জন্য একটা ছোট্ট সমাবেশ করতে পারেন বা ব্যবসা সম্পর্কিত কোনো সম্মেলন হতে পারে, পরিকল্পনা করতে পারেন, তাতে সেটা ফলপ্রসূ হবে। আর্থিকভাবে দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিকে আয় বৃদ্ধি পাবে, যার ফলে সপ্তাহের মাঝামাঝি দিকে কিন্তু ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে কোনো বড় উদ্বেগের কারণ ঘটবে না, না ঘটারই সম্ভাবনা, বড় উদ্বেগের কারণ না ঘটার সম্ভাবনা। পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে এবং পরিপূরক হবে। শিক্ষার্থী যারা আছেন তারা তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন এবং যেটা নাকি তাদের ভালো একাডেমিক ফল আনতে পারবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবেন, যদিও স্বাস্থ্য মোটামুটি থাকবে, যার ফলে আপনি উৎসাহের সঙ্গে কাজ করে অনায়াসে সমস্ত ব্যাপারগুলোকে ঠিকঠাকভাবে করতে পারবেন। এই সপ্তাহে ভ্রমণে কোনো পরিকল্পনা করতে পারেন, যার জন্য একটা দুর্দান্ত সময় হবে। সামগ্রিকভাবে সম্পর্ক, আর্থিক অবস্থা এবং ব্যক্তিগত বৃদ্ধির ভারসাম্য বজায় থাকবে। যদি বজায় রাখতে পারেন এই সপ্তাহটা একটা ফলপ্রসূ এবং উপভোগ্য সপ্তাহ হয়ে উঠবে মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে। মকর রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 5-4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তারা আনন্দ এবং কিছুটা ইতিবাচক অভিজ্ঞতা সঞ্চয় করবেন। যারা প্রেমের ক্ষেত্রে আছেন তারা সহজে তাদের অনুভূতি প্রকাশ করতে পারবেন। অন্যদিকে অবিবাহিত যারা আছেন, প্রেমের ক্ষেত্রে এগিয়ে যেতে চান, সেক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যার সঙ্গে প্রেম করতে চান তাকে সফলভাবে রাজি করানোর চেষ্টা করতে পারবেন। আর বিবাহিত যারা আছেন তারা একটা সুসংগত পরিবার উপভোগ করতে পারবেন, যদিও তাদের জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা একান্ত প্রয়োজন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং সপ্তাহের শুরুতে দেখা যাচ্ছে ছোটোখাটো কোনো ভ্রমণের কারণে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সেটা সন্তোষজনক হবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে। কর্মজীবী যারা আছেন তারা তাদের পেশায় অগ্রগতি করতে পারবেন এবং ব্যবসায়ী যারা আছেন তারা অনুপ্রাণিত এবং নিজেদেরকে উৎপাদনশীল বোধ করতে পারবেন। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এটা একটা সফল সপ্তাহ হবে, কারণ তাদের কঠোর পরিশ্রম তাদের ভালো ফল দেবে, তারা ভালো ফল পাবেন। এই সপ্তাহে দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি হবে, তবে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সামগ্রিকভাবে সম্পর্ক, পেশা এবং সুস্থতার উপরে মনোযোগ দিতে হবে এই সপ্তাহে, তাহলে এই সপ্তাহটা আপনাকে উৎপাদনশীল, পরিপূরক এবং উৎপাদনশীল করে তুলবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের মাঝারি ধরনের সাফল্য নিয়ে আসবে। যারা প্রেমে পড়ে আছেন তারা তাদের সঙ্গীকে কোনো সৃজনশীলতা দিয়ে মুগ্ধ করতে পারবেন এবং কোনো উপহারও তারা পেতে পারেন। বিবাহিত যারা আছেন তাদের জীবনসঙ্গীর সঙ্গে আনন্দে এবং প্রবল আনন্দ পেতে পারেন এবং কৃতজ্ঞতা বোধ করতে পারেন।
অনুভব করতে পারেন, তাদের বন্ধু বন্ধনকে আরও দৃঢ় করতে চেষ্টা করতে পারেন। যে কর্মক্ষেত্রে যারা পেশাদার আছেন তাদের কাজকে উন্নত করার জন্য আরও নতুন দায়িত্ব নিতে হবে। অন্যদিকে যারা ব্যবসায়ী আছেন, শিল্প জগতের সমর্থন তারা পাবেন এবং সম্ভবত দেখা যাচ্ছে তারা কোনো সমিতিতে নেতৃত্বের ভূমিকাও তারা পেতে পারেন। আধ্যাত্মিক চিন্তাভাবনা যদি হঠাৎ দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তাভাবনা বেড়ে যেতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান সম্পর্কীয় কারণে আনন্দ পেতে পারেন, মন মেজাজকে ভালো করে দেবে। তবে মাঝামাঝি সময় কিন্তু সপ্তাহের মাঝামাঝি সময় ব্যয় বৃদ্ধি পাবে এবং কিছু বিরোধিতা কর্মক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে বা কোনো কিছু মত দিলে সেক্ষেত্রে বিরোধিতা আসতে পারে। শিক্ষার্থীরা তাদের পড়াশোনাটাকে এনজয় করতে পারবে এবং সপ্তাহের শেষে বিশেষভাবে অনুকূল হবে তাদের ক্ষেত্রে, যে পরীক্ষায় বসলে বা অন্যান্য ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনুকূলই থাকবে। স্বাস্থ্য দিকে মনোযোগ দিতে হবে, খাওয়া দাওয়াকে ভালো সুষম খাওয়া দাওয়াকে অগ্রাধিকার দিতে হবে। আর্থিক এবং স্বাস্থ্য পরিচালনা করার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত বৃদ্ধি, সম্পর্ক এবং পেশার উপর মনোযোগ থাকতে হবে এই সপ্তাহে। তবে এই সপ্তাহটা আপনি ভালো কাটাতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। নমস্কার, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।